সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মামুন স্যার লোহাগাড়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং মামুনস কমার্স কেয়ার ফেসবুক পেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি প্রতিনিয়তই উচ্চ মাধ্যমিক আইসিটি বিষয়ের নিত্য নতুন ভিডিও কন্টেন্ট আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দিয়ে থাকি। তার ধারাবাহিকতায় আজকে আমি নতুন একটা কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে এসেছি। সেই কন্টেন্টটা হচ্ছে আমাদের আইসিটি বিষয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার পঞ্চম অধ্যায়ের অ্যালগরিদম পার্টটা। দেখো অ্যালগরিদম কি? দাফে দাফে কোনো একটি নির্দিষ্ট সমস্যার সমাধানের প্রক্রিয়াকে অ্যালগরিদম বলা হয়। অর্থাৎ কি বলেছে? দাফে দাফে কোনো একটি নির্দিষ্ট সমস্যার সমাধানের প্রক্রিয়াকে অ্যালগরিদম বলা হয়। অর্থাৎ কোনো একটা সমস্যা তুমি যখন দাফে দাফে বিশ্লেষণ করবা বা সমাধানের প্রক্রিয়াতে যাবা, সেটাকে বলা হয় অ্যালগরিদম। এটির এক বা একাধিক ইনপুট থাকবে, কিন্তু একটি মাত্র আউটপুট থাকবে। আচ্ছা, এ হচ্ছে অ্যালগরিদম। দেখো অ্যালগরিদম তৈরির শর্ত। অ্যালগরিদম তুমি কেমনে তৈরি করবা? অ্যালগরিদম তৈরিতে তোমার কোন কোন শর্তগুলো মানতে হবে? দেখো, প্রথমে হচ্ছে অ্যালগরিদম সহজবোধ্য হতে হবে। দ্বিতীয় হচ্ছে প্রত্যেকটা ধাপ স্পষ্ট হতে হবে যাতে সহজে বোঝা যায়। তৃতীয় হচ্ছে কি প্রত্যেকটা ধাপের লজিক্যাল ক্রম থাকতে হবে। এরপর হচ্ছে সসীম সংখ্যক ধাপে সমাধান হতে হবে। অ্যালগরিদম ব্যাপক প্রয়োগ উপযোগী হতে হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যালগরিদম তৈরির শর্ত। তোমরা এগুলো একটু খাতায় নোট করে নিবা বা এগুলো একটু মুখস্থ করে ফেলো বা স্ক্রিনশট দিয়ে নাও, কারণ এগুলো হচ্ছে তোমাদের পরীক্ষা অনেক সময় আসে, বলে যে অ্যালগরিদম তৈরির শর্তগুলো লিখো। এবার দেখো অ্যালগরিদম তৈরির সুবিধা। অ্যালগরিদম তৈরি করলে তুমি কি কি সুবিধা পাবা? সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বোঝা যাবে, সহজে প্রোগ্রামের ভুল নির্ণয় করা যায়, প্রোগ্রাম প্রবাহের দিক বোঝা যায়, জটিল প্রোগ্রাম সহজে রচনা করা যায়, প্রোগ্রাম পরিবর্তন ও পরিবর্তনে সহায়তা করে। ঠিক আছে, হচ্ছে অ্যালগরিদম তৈরির সুবিধা। আচ্ছা, অ্যালগরিদম গেল। অ্যালগরিদমের পর একটা পার্ট আছে, সেই পার্টটা হচ্ছে ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র। প্রবাহ চিত্র কি? অ্যালগরিদমের ধাপসমূহ চিত্রের মাধ্যমে উপস্থাপন করাকে কি বলে? ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র বলে। এই যে তুমি ধাপে 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 যে অ্যালগরিদম করেছো, এগুলো হচ্ছে চিত্রের মাধ্যমে যখন তুমি দেখাই দিবা, সেগুলোকে বলা হয় ফ্লোচার্ট। এখন স্যার চিত্রগুলো কি? চিত্রগুলো আমরা এই যে আর কয়েকটা মিনিট পরে দেখবো। এই যে ফ্লোচার্টের চিহ্নগুলা কি বা ফ্লোচার্টের চিত্রগুলা কি। দেখো, ফ্লোচার্টের বৈশিষ্ট্য: সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বোঝা যায়, প্রোগ্রাম রচনায় সহায়তা করে, প্রোগ্রামের ভুল নির্ণয়ে সহায়তা করে, প্রোগ্রাম পরিবর্তন বা পরিবর্তনের সহায়তা করে, সহজে ও সংক্ষেপে জটিল প্রোগ্রাম লেখা যায়। ঠিক আছে, এরপর দেখো ফ্লোচার্ট তৈরির নিয়মাবলী। প্রচলিত চিহ্ন বা প্রতীক ব্যবহার করে ফ্লোচার্ট তৈরি করতে হবে। মানে ফ্লোচার্ট, তোমার ফ্লোচার্টের প্রতীক ছাড়া কোনো প্রতীক দ্বারা তুমি ফ্লোচার্ট নির্ণয় করতে পারবা না, ফ্লোচার্ট তৈরি করতে পারবা না। তীর চিহ্ন দিয়ে নিয়ন্ত্রণ প্রবাহ দেখাতে হবে, অতিরিক্ত সংযোগ রেখা ও প্রতীক ব্যবহার করা যাবে না। মানে তোমার যা ব্যবহার করবার প্রতীক, এগুলো ছাড়া অন্য কোনো প্রতীক তুমি ব্যবহার করতে পারবা না। ফ্লোচার্ট সহজে বোধগম্য হওয়া উচিত। প্রতিটা ফ্লোচার্টের অবশ্যই একটি শুরু এবং একটি শেষ অবজেক্ট থাকবে, অবশ্যই থাকবে। চিহ্নগুলো ছোট বড় হলে সমস্যা নেই, তবে আকৃতি ঠিক থাকতে হবে। ফ্লোচার্টের যে চিহ্নগুলো আছে সেগুলো ছোট বড় হোক, এটা ম্যাটার করে না কোনো কিছু, তবে আকৃতি ঠিক থাকতে হবে। দেখো ফ্লোচার্টের প্রকারভেদ। ফ্লোচার্ট হচ্ছে প্রধানত দুই প্রকার: সিস্টেম ফ্লোচার্ট আর হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। আমাদের সিলেবাসে সিস্টেম ফ্লোচার্টের কোনো কাজ নাই, তাই আমরা প্রোগ্রাম ফ্লোচার্ট নিয়ে কাজ করব। আমরা প্রোগ্রাম ফ্লোচার্ট সম্পর্কে জানি। চলো, প্রোগ্রাম ফ্লোচার্টকে আবার 4 ভাগে ভাগ করছে, যথা সিম্পল ফ্লোচার্ট, কন্ডিশনাল, সিলেকশন, ডিসিশনার ফ্লোচার্ট, লুপ ফ্লোচার্ট, জাম্প ফ্লোচার্ট। তাই আমরা এটা সহজে বুঝতেছি। আর সিম্পল ফ্লোচার্ট হচ্ছে সরল ফ্লোচার্ট। তারপর হচ্ছে কন্ডিশনাল মানে কি? শর্তযুক্ত সিলেকশন নির্বাচন করতে বলবে। ডিসিশনাল মানে হচ্ছে সিদ্ধান্ত নিতে বলবে। যদি কোনো কিছুতে শর্ত থেকে কোনো কিছু নির্বাচন করতে বলে বা কোনো সিদ্ধান্ত নিতে বলে, তখন আমাদের কোন ফ্লোচার্ট করতে হবে? কন্ডিশনাল সিলেকশন, ডিসিশনাল ফ্লোচার্ট অনুসরণ করতে হবে। লুপ ফ্লোচার্ট, লুপ মানে হচ্ছে পুনরাবৃত্তি করা। আমরা সামনে এগুলো পড়বো, আরো দেখবো। এবার লুপ ফ্লোচার্ট, এরপর জাম্প ফ্লোচার্ট। এই 4টা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। এবার দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, ফ্লোচার্টের সিম্বল। ফ্লোচার্টের সিম্বল গুলো দেখো, খাতায় নোট করে নেওয়ার সাথে সাথে। ডাম্বেল চিহ্ন, এটা ডাম্বেল বা অর্ধাবৃত্তাকার চিহ্ন। এটি দিয়ে কি নির্দেশ করে স্যার? প্রোগ্রাম শুরু এবং শেষ নির্দেশ করে। কোন প্রোগ্রাম শুরুতে ডাম্বেল চিহ্ন ব্যবহার হবে, কোন প্রোগ্রাম শেষের দিকে কি চিহ্ন ব্যবহার হবে? ডাম্বেল চিহ্ন ব্যবহার হবে। এবার দেখো সামান্তরিক চিহ্ন, ইনপুট এবং আউটপুট নির্দেশ করে। সামান্তরিক চিহ্নের কাজ হচ্ছে কি? ইনপুট এবং আউটপুট নির্দেশ করে। সামান্তরিক চিহ্নের কাজ কি স্যার? ইনপুট এবং আউটপুট নির্দেশ করে। এরপর দেখো আয়ত চিহ্ন।
এটার কাজ হচ্ছে প্রসেসিং নির্দেশ করে। তোমার যত প্রকার প্রসেসিং আছে সবগুলো নির্দেশ করবে আয়ত চিহ্ন। এরপরে দেখো বৃত্ত, বৃত্তরেখা কানেক্টর বলা হয়। কানেক্টরের কাজ হচ্ছে বিভিন্ন ফ্লো চার্টের মাধ্যমে তোমার সংযোগ স্থাপন করা। যখন আমরা লুপের কাজ করব তখন আমরা এই কানেক্টরের ব্যবহারটা দেখব। এরপর দেখো প্রবাহ চিহ্ন, এই চিহ্নের কাজ হচ্ছে কি তোমার ফ্লো চার্টটা কোন দিকে প্রবাহ হচ্ছে সেটা দেখাই দেওয়া। এটাকে বলে শর্ত চিহ্ন। যখন তুমি ডিসিশনাল ফ্লো চার্ট, কন্ডিশনাল ফ্লো চার্ট, সিলেকশনাল ফ্লো চার্ট করবা তখন তোমার অবশ্যই অবশ্যই এই চিহ্নটা ইউজ করতে হবে। এটাকে আমরা কি চিহ্ন বলি? আমরা ডায়মন্ড চিহ্ন বলি এটাকে। আচ্ছা, এরপরে দেখো প্রোগ্রাম সংগঠন, খুব গুরুত্বপূর্ণ পার্ট প্রোগ্রাম সংগঠন। এখন আমরা জানি প্রোগ্রাম সংগঠন কি, দেখি। প্রোগ্রামের গঠন রীতিকে প্রোগ্রামের সংগঠন বলা হয়। প্রোগ্রামের গঠন রীতিকে কি বলা হয়? প্রোগ্রামের সংগঠন বলা হয়। প্রতিটা প্রোগ্রামে তিনটে অপরিহার্য অংশ থাকে। কয়টা অপরিহার্য অংশ থাকে? তিনটে অপরিহার্য অংশ থাকে। প্রতিটা প্রোগ্রামে তিনটে অপরিহার্য অংশ থাকে যাদের পারস্পরিক সম্পর্কের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রোগ্রাম গঠিত হয়। তার মানে প্রতিটা প্রোগ্রামে তিনটা পার্ট থাকবে, এই পার্টটাই পারস্পরিক সম্পর্ক করে একটা পূর্ণাঙ্গ প্রোগ্রাম রচিত করবে। এখন পার্টগুলো কি কি স্যার? ইনপুট, প্রসেসিং, আউটপুট। ইনপুট, প্রসেসিং, আউটপুট। ইনপুট, প্রসেসিং, আউটপুট। তাহলে প্রোগ্রাম সংগঠন হচ্ছে, প্রোগ্রাম সংগঠনের পার্ট কয়টা? তিনটা। ইনপুট, প্রসেসিং, আউটপুট। চলো ইনপুট দেখি আমরা। ফলাফল লাভের উদ্দেশ্য কম্পিউটারে যে সকল ডাটা নির্দেশ দেওয়া হয় তা হলো ইনপুট। প্রদত্ত ডাটাকে নির্দেশনা অনুযায়ী প্রক্রিয়াকরণ করাকে বলা হয় প্রসেসিং। আউটপুট হচ্ছে কি? প্রসেসিং হতে প্রাপ্ত ফলাফল প্রদর্শন করা হচ্ছে আউটপুট। কি স্যার কিছু বুঝি নাই? এই দেখো পাশে একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিয়ে তোমরা বুঝবা। দেখো আমি এখানে তোমাকে একটা চিত্র দিয়েছি। হ্যাঁ, চিত্র দিয়েছি। এই চিত্রটা আমি দেখিয়েছি আমরা স্বাভাবিকলি একটা ক্যালকুলেটরে কিভাবে যোগ করব, দুইটার সঙ্গে কিভাবে ক্যালকুলেটরে যোগ করি আমরা যোগফলটা নির্ণয় করে একটা চিত্র দিয়েছি। এই চিত্র থেকে এখন তুমি সহজে কি ইনপুট, প্রসেসিং, আউটপুটটা বুঝতে পারবা। দেখো প্রথমে কি স্টার্ট দিয়েছি, প্রথমে কি দিয়েছি স্যার? প্রথমে আমি স্টার্ট দিয়েছি। প্রথমে স্টার্ট, স্টার্ট মানে কি? আমি ক্যালকুলেটর অন করলাম স্যার। ক্যালকুলেটরটা কি করছি? অন করছি। আচ্ছা অন করছো, তাহলে স্টার্ট কাজ শেষ। এবার তুমি ক্যালকুলেটর অন করার পর কি করছো? সংখ্যা দুইটা দিছো না? আমি তোমাকে দুইটা সংখ্যা যোগ করতে বলছি। আমি তোমাকে দুইটা সংখ্যা যোগ করতে বলছি, তুমি সংখ্যা দুইটা দিছো না? এই যে মনে করো আমি 2+2 দিলাম, তোমাকে যোগ করতে বলছি। 2+2, তুমি সংখ্যা দুইটা দিছো, সংখ্যা দুটো ক্যালকুলেটরে দিছো না? এই যে ক্যালকুলেটরে যে তুমি সংখ্যা দুটো দিয়েছো সেটা হচ্ছে কি স্যার? ইনপুট। তুমি যে ক্যালকুলেটরের সংখ্যা দুটো দিয়েছো সেটা হচ্ছে কি স্যার? ইনপুট। ঠিক আছে? আচ্ছা ইনপুট গেল। প্রসেসিং, এখন এই যে তুমি এই দুইটা সংখ্যার মাঝখানে যে একটা প্লাস চিহ্ন দিয়েছো, এখানে প্লাস চিহ্ন দিয়েছো। হ্যাঁ, এখন এই যে এটা হচ্ছে কি? একটার সাথে যে তুমি একটা যোগ করছে, প্লাস চিহ্ন যে সম্পর্ক করে দিয়েছো, এটা হচ্ছে কি স্যার? প্রসেসিং। এটা হচ্ছে কি স্যার? প্রসেসিং। এটা হচ্ছে কি স্যার? প্রসেসিং এর প্রসেস করবে, মানে দুইয়ের সাথে দুইকে যোগ করবে, এই যে যোগ করবে যেটা হচ্ছে কি? প্রসেসিং। এটা হচ্ছে প্রসেসিং। আচ্ছা স্যার, এখন দুইয়ের সাথে যে তুমি 2 যোগ করছো, একটা যোগফল বের হবে না? 2 সাথে 2 যোগ করবে, একটা যোগফল বেরোবে। যোগফলটা কত হবে? 4। যোগফলটা কত? 4। এই 2 সাথে 2 যোগ করছো, 4 বের হবে। এই যে তুমি, এই যে সাম মানে হচ্ছে কি? যোগফল। আমি প্রিন্ট সাম কেন দিছি? মানে যোগফলটা বের হইছে, প্রিন্ট করতে বলছি, এটা আর কি। হ্যাঁ, এই যে সাম, সাম মানে যোগফল। এখন যোগফলটা স্যার বের হইছে না স্যার? এই 4 যেটা বের হইছে এটা হচ্ছে কি? আউটপুট। আমি কি তোমাদেরকে ক্লিয়ার বুঝাতে পারছি? তুমি যে ক্যালকুলেটরে দুইটা সংখ্যা ইনপুট দিছো, ক্যালকুলেটরে দুইটা সংখ্যা ইনপুট দিছো, দুইটা সংখ্যা দিছো তুমি 2 যোগ করবা, 2 যে ক্যালকুলেটরে তুমি ইনপুট দিবা, 2 যে ক্যালকুলেটরে দিবা, এটা হচ্ছে ইনপুট। এই যে প্রসেস কি? তুমি 2 এর সাথে যে 2 যোগ করবা, একটা যোগ চিহ্ন দিবা না? 2 এর সাথে যে যোগ করবে এটা হচ্ছে কি? প্রসেস। এই 2 এর সাথে 2 যোগ করার পর একটা মান বের হবে, মানটা হচ্ছে কি? আউটপুট। এরপর কি করছি? ক্যালকুলেটর আমি বন্ধ করে দিছি। ক্যালকুলেটর বন্ধ করে দেওয়া মানে হচ্ছে কি স্যার? প্রোগ্রামটা আমি কি করছি? প্রোগ্রামটা আমি শেষ করে দিয়েছি, বা আমি ক্যালকুলেটর বন্ধ করে দিয়েছি। আমার যে কাজটা ছিল, কাজটা শেষ করে আমি ক্যালকুলেটর বন্ধ করে দিয়েছি। এই হচ্ছে একটা প্রোগ্রামের সংগঠনের পার্ট, 3টা পার্ট। এই 3টা পার্টের অংশ। এই জিনিসটা সবচেয়ে বেশি মনে রাখতে হবে। এই জিনিসটা যদি সবচেয়ে তুমি বেশি মনে রাখতে পারো তাহলে দেখবে যে তোমার কাছে অ্যালগরিদম এবং ফ্লো চার্ট একদম সহজ হয়ে গেছে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আজকে ক্লাস এতটুকু। আমি আগামী ক্লাসে তোমাদেরকে সরাসরি ফ্লো চার্ট আর অ্যালগরিদম দেখাবো। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবে।